জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরফখণ্ড বিলীন হওয়ার হার বেড়েছে। বিশ্বের সবচেয়ে বৃহৎ ও দীর্ঘস্থায়ী বরফখণ্ডটি থেকে এরই মধ্যে একটি বিশাল অংশ আলাদা হয়ে গেছে। প্রায় ৪০ বছর আগে অ্যান্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হওয়া বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ড A23A এখন ভেঙে গেছে। এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী ও আকারে বৃহত্তম বরফখণ্ড। ১৯৮৬ সালে বরফখণ্ডটি অ্যান্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হলেও এতদিন প্রায় অক্ষত ছিল। তবে চলতি মাসে সমুদ্রের উষ্ণ জলের কারণে ভেঙে পড়তে শুরু করেছে এটি। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের তথ্য বলছে এটি ভেতর থেকে ক্ষয়ে যাচ্ছে। পানি এতটাই উষ্ণ যে এটি আর টিকে থাকতে পারছে না। A23A নামের এই হিমশৈল আয়তনে ৩,৮০০ বর্গ কিলোমিটার, যা আকারে ইংল্যান্ডের গ্রেটার লন্ডনের দ্বিগুণেরও বেশি। হিমশৈলটির ঘনত্ব ৪০০ মিটার এবং ওজন ছিল প্রায় ১.১ ট্রিলিয়ন টন। ১৯৮৬ সালে এটি অ্যান্টার্কটিক মহাসাগর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। A23A এর পুরুত্ব এতটাই বেশি যে এর নিম্নভাগ দক্ষিণ মহাসাগরের অংশ ওয়েডেল সাগরের তলদেশ স্পর্শ করেছিল, আর সেখানেই স্থির হয়েছিল ৩০ বছরেরও বেশি সময়। ইউরোপীয় ইউনিয়নের আর্থ অবজারভেশন মনিটরের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে ২০২৪ সাল পর্যন্ত এটি ৩,৬৭২ বর্গ কিলোমিটার আয়তন জুড়ে থাকলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রায় ১৭০০ বর্গ কিলোমিটার অংশ আলাদা হয়ে গেছে। বরফখণ্ডটি ওডেল সাগরে ৩ দশকেরও বেশি সময় স্থির ছিল, কিন্তু ২০২০ সালে এটি মুক্ত হয়ে আইসবার্গ অ্যালি ধরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে। তবে গত মে মাসে এটি আবার ভাসতে শুরু করে। এখন এটি প্রবল গতিতে উত্তরের দিকে এগোচ্ছে এবং দিনে প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত ভেসে চলেছে। এ প্রসঙ্গে বিজ্ঞানীরা বলেছেন, আইসবার্গ ভাঙা স্বাভাবিক, কিন্তু মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা থেকে বরফখণ্ড বিচ্ছিন্ন হওয়ার হার বেড়ে গেছে। উষ্ণ জল, শক্তিশালী ঢেউ এবং বাতাসের কারণে A23A এর মতো মেগাবার্গগুলো আর টিকে থাকতে পারছে না। সেজন্য A23A শৈলখণ্ডের পতন শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয়, বরং এটি জলবায়ু সংকটের এক জীবন্ত প্রতিচ্ছবি। এটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর বরফখণ্ডগুলো আর নিরাপদ নয় এবং জলবায়ু নীতিতে জরুরি পরিবর্তন প্রয়োজন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।